লেনদেনে চাঙ্গা ভাব আর সূচকের ঊর্ধ্বমুখী অবস্থানের মধ্যে দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের কার্যক্রম। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এখন পর্যন্ত 256টির দাম বেড়েছে, কমেছে 76টির, আর অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ারের দাম। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 821 কোটি টাকা শেয়ার। সপ্তাহের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশের প্রধান এই পুঁজিবাজারে মোট 1132 কোটি টাকার শেয়ার বেচাকেনা হয়েছিল। আজ তা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি যোগ দিচ্ছেন লেনদেনের সবশেষ খবর জানাতে। ইমন, টানা কয়েকদিন আমরা বাজার বেশ চাঙ্গা দেখতে পাচ্ছি, লেনদেনও বেশ ভালো হচ্ছে, বলা হচ্ছে আজকে গত সপ্তাহের লেনদেনের বেশি ছাড়িয়ে যাবে। তো বাজারের এই চাঙ্গা ভাবের কি কারণ, সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ ইশরাত সুমা। আমরা শুরুতে আসলে একটু বাজারটা দেখে নেই, তারপরে আপনার প্রশ্নে আসছি। প্রথমে আমরা দেখছি যে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ডিএসইএক্স সূচক, সেটিকে আমরা দেখছি 75 পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5593 পয়েন্টে। এছাড়া আমরা দেখছি যে হাত বদল হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ঢাকার বাজারে। আজকে দেখছি আমরা 256টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, আর দাম কমার তালিকায় রয়েছে 78টি কোম্পানির শেয়ারের, এবং দামের কোনো তারতম্য ঘটেনি 60টি শেয়ারের ক্ষেত্রে। এছাড়া যদি লেনদেন ভলিউমের ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম 3 ঘন্টায় এখন পর্যন্ত লেনদেন হয়েছে ঢাকার বাজারে প্রায় 872 কোটি টাকার শেয়ার। তো এই হচ্ছে আপনার এখন পর্যন্ত প্রথম 3 ঘন্টার লেনদেন পরিস্থিতি। যদিও আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে আপনার যে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল সেটিও আপনার চাঙ্গা ভাবের মধ্য দিয়ে ঢাকার পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছিল। আর আজকের বাজার নিয়ে আসলে আমাদের সাথে বিস্তারিত কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ লালী। জনাব আহমেদ রশিদ লালী, আপনাকে আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে আজকে যে বাজারের যে পরিস্থিতিটা, কি বাজারের পরিস্থিতিকে আপনি কিভাবে দেখবেন? ওকে, ধন্যবাদ। দেখেন, আজকের বাজার এবং কয়েকদিন ধরে বাজারে ফান্ড আসছে, তো নতুন ফান্ড আসতেছে আস্তে আস্তে, এবং পুরান যে ফান্ডটা ছিল সেটাও রোল করছে। সো অল ইন অল একটা ভালো দিক এটা, এবং ভলিউমসগুলো যেহেতু বাড়ছে সেটা একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে। এইটার আমার কাছে যেটা মনে হয় যে একটা ইলেকশনের যেহেতু কথাবার্তা হচ্ছে, এবং সেই কারণেই বাজারে একটা নতুন করে ফান্ড রোল করা শুরু করেছে। আমি এখনও মনে করি যে কিছু বড় বিনিয়োগকারীরা আছেন যারা হয়তো ফান্ড নিয়ে সাইড লাইনে আছেন, কিছু কিছু ওনারা আসার চেষ্টা করছেন, এখনো পুরোপুরি আসেন নাই। সো আমি আশা করছি যে বাজারটা যদি এরকম থাকে তাহলে ভালো একটা বাজার সামনে আমরা দেখতে পারবো। আরেকটা জিনিস যেটা হলো সেটা হলো যে নতুন কিছু সরকারি কোম্পানি আসার কথা হচ্ছে। সো সেইটাও একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের মাঝে। সো আমি বলবো যে বাজারটা এইরকম যদি থাকে তাহলে পরে আশা করছি যে এই বাজার মোটামুটি ভালো একটা পজিশনে যাবে। জনাব আহমেদ রশিদ আলী, আপনার কাছে একটি বিষয় আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে লেনদেন ভলিউমটা আপনার, যেটা অল্প কিছুদিন আগেও আপনার 200-300 কোটি টাকার ঘরেই হতো, সেটা আমরা দেখছি যে আপনার এখন প্রায় 1000 কোটি টাকাও হচ্ছে কোনো কোনো দিন, সপ্তাহের কোনো কোনো দিন। তো সেক্ষেত্রে আপনার এটা কি বিনিয়োগকারীদের কি আস্থা ফিরছে, নাকি নির্বাচন সামনে রেখে আপনার বিনিয়োগকারীদের ভিতরে এক ধরনের উদ্দীপনা জেগেছে, নাকি অন্য কোনো কিছু? না, ইলেকশন সামনে রেখে একটা উদ্দীপনা তো আছে বটেই, এর সাথে কনফিডেন্স কিছুটা গ্রো করেছে আনডাউটেডলি। বাজার যেহেতু একটু টার্ন অ্যারাউন্ড করছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বেড়েছে। সো আমার কাছে মনে হয় যে এটা দুইটারই একটা ইফেক্ট বাজারের মধ্যে আসে। আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে বাজারের এখন যে অবস্থা আমরা দেখছি যে সব দিক দিয়ে চাঙ্গাভাবে একটা বিরাজ করছে, এবং বিনিয়োগকারীদের ঠিক এই মুহূর্তে আসলে কী ধরনের আচরণ করা উচিত, বা বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের সিদ্ধান্ত বা কীভাবে তারা বিনিয়োগ করবেন? ওকে, এই ক্ষেত্রে আমি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে ওনারা একটু হোমওয়ার্ক করে তারপরে বিনিয়োগে আসেন। তার কারণটা হচ্ছে যে এর কথা ওর কথা না শুনে আপনি নিজে একটু হোমওয়ার্ক করার চেষ্টা করেন, যে সকল কোম্পানির ডিভিডেন্ড
পে আউট ইতিহাস ভালো, স্পন্সররা ভালো। এদিকে একটু আপনারা খেয়াল করে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে একটু রিস্কটা কমে। এবং আপনারা এটা মনে করবেন না যে বেশি দামি শেয়ার না কিনে আমি অল্প দামের শেয়ার কিনি, সেখানে কিন্তু ক্ষতি হবার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 14-15টা কোম্পানির ডিলিস্টিংয়ের একটা বিষয় আলোচনার মধ্যে আছে। সো কাজেই আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে একটু ভালো কোম্পানির দিকে আপনারা বিনিয়োগ করলে পরে আপনারা সেফ সাইডে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইশরাত সুমা, আসলে এতক্ষণ কথা হচ্ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ লালির কাছে। তার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম আর কি। তো সুমা, এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে প্রথম 3 ঘন্টায় আসলে একটি তেজিভাব বিরাজ করছে। আমরা যেটি আগেও বলছিলাম যে আজকে লেনদেন কিন্তু 872 কোটি টাকা হয়ে গেছে এখন পর্যন্ত। বিনিয়োগকারী আশা করছেন যে আজকে একটি ভালো লেনদেন হবে এবং সূচকেরও একটি তেজিভাব দেখা যাচ্ছে। তবে আরও 1.5 ঘন্টা যেহেতু বাজারের লেনদেন আছে, সুতরাং 1.5 ঘন্টা পরেই বোঝা যাবে যে বাজারের কি অবস্থা তারা দিন শেষে। তো সুমা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকু ছিল শেয়ার বাজার থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ। পুঁজিবাজারের খবর জানাচ্ছিলেন শাহরিয়ার ইমন।